তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই বাজেটটা কি, তাহলে আমি বলবো কেজো। তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে বাজেটের মূল তত্ত্ব কি, তাহলে আমি আবারও বলবো কেজো। কারণ কি, এই গত 4 মাস ধরে এই আমেরিকান দাপাদাপির জন্য একটা শব্দ কিন্তু গ্লোবাল মার্কেটে চলছে, ইকোনমিস্টরা ব্যবহার করছে, সেটা হচ্ছে রিহেমিসফেয়ারিং। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এরা দুজনে ছিল গোটা পৃথিবীর বিশ্ববাজারের নির্ণায়ককারী দেশ। ঠিক। আজকে আমি পরপর একটু যদি সময় দাও আমি বলি এটা কেন আমি কেজো বাজেট বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে ইউ এর সঙ্গে আমাদের যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টটা হলো সেটা নিয়ে কথা বলছি। আমরা ভুলে যাচ্ছি যে ল্যাটিন আমেরিকার সঙ্গে কিন্তু একের পর এক চুক্তি হচ্ছে। অর্থমন্ত্রী একটা কথা বললেন যে রেয়ার আর্থ এর ক্ষেত্রে ভারতবর্ষ একটা নতুন ফোকাস এরিয়া তৈরি করছে। যে কথাটা আমাদের সাম্প্রতিক আলোচনায় কখনোই হয় না, সেটা হচ্ছে যে ভারতবর্ষের একটি সংস্থা, যেটা একটা কালেকশন অফ পাবলিক সেক্টর ইউনিটস, তার নাম হচ্ছে খাবিজ, খনিজ ভারত। তারা অলরেডি আর্জেন্টিনায় লিথিয়াম এক্সপ্লোরেশন শুরু করে দিয়েছে এবং রেয়ার আর্থ মাইনিং রাইট নিয়ে নিয়েছে। এটা কেন হয়েছে? কারণ চায়না যেহেতু এটার উপরে একটা একাধিপত্য রেখেছিল, ইনফ্যাক্ট মনোপলি, যে ফলে চায়না ডিসাইড করতো যে তোমার দেশে ইভি তৈরি হবে কিনা। মাথায় রাখবে যে পার্মানেন্ট ম্যাগনেট যাকে বলি আমরা, সেটা আজকের দিনের ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় জায়গা। টু কাট দ্য লং স্টোরি শর্ট, তুমি যদি পরপর বাজেটটাকে স্ট্র্যাটেজিক্যালি দেখো, তাহলে আমরা কি দেখছি? টেক্সটাইল, ড্রাগ মলিকিউলস এবং মেডিকেল ট্যুরিজম, এর প্রত্যেকটা জায়গাতেই গত 4 বছর ধরে তুমি যদি তথ্য দেখো, আমাদের গ্রোথ ট্রেন্ড হিউজ। ইনফ্যাক্ট আমাদের ড্রাগ মলিকিউলস এক্সপোর্টের ক্ষেত্রে পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে আমরা একটা। ভ্যাকসিনের ক্ষেত্রে সম্ভবত সাম্প্রতিক অঙ্কে আমরা টপ করছি লিস্ট। তার ফলে এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব যে যে ক্ষেত্রগুলিতে ভারতবর্ষের মানে এই বাজেট ফোকাস করছে, সেগুলো কিন্তু সবকটাই ইমার্জিং সেক্টর, এবং যেগুলোতে ভারতবর্ষ ভালো করছে সেই জায়গাতেই একটা সরল রৈখিক একখানা যোগাযোগের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কলকাতায় আর জেলায় জেলায়